আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে সকাল থেকেই ব্লগটা চালু করছি। তো এখন সেলুনে তো যাওয়ার মতো লোক বাসায় ছিল না, তার জন্য সেলুনের লোক বাসার নিচে এনে ওদের চুলটা কাটানো হয়েছে, মানে কাটানো হলো। তো খান সাহেবেরটা কাটানো হয়েছে, তারপর ইসাকে বসানো হয়েছে। তো সবার আর কি আজকে চুল টুল মানে বাচ্চা মানুষ তো দেখা গেছে ঈদের আগে একটু চুল টুল মানে কাটা থাকলে সুন্দর লাগে। ঈদের মধ্যে দেখা গেছে কোথাও যাওয়া হয় বা মানে বাসায় মানুষ আসে, আর কুরবানি ঈদে তো দেখা গেছে অত দাওয়াত টাওয়াত থাকে না, তারপরও দেখা গেছে মানে একটু সুন্দর লাগে বাচ্চাদের চুল টুল কাটা থাকলে। তো এখন ইসাও কাটতেছে, ইসাকে একটা কাট দেওয়া হয়েছে। তো ইসাকে কাটিং দেওয়া হচ্ছে, আর এখানে আয়শা বসে আছে, আয়শার চুল কাটিনি। তো ওকে বাসায় একা রেখে আসবো, এই কারণে ওকে নিচে বসায় রাখছি আমাদের সাথে। আর এখন আমার পালা, এখন আমি চলে আসছি সেলুনে, মানে আমিও চলে আসছি পার্লারে আমার চুল ওয়াশ করতে। আমরাও রেডি হইতেছি দেশে যাওয়ার উদ্দেশ্যে। দেশে তো যেতে হবে, 2-1 দিনের মধ্যে দেশে চলে যাব। তার জন্য সব ঢাকায় আর কি যেসব কাজগুলো ছিল সবগুলো সেরে নিচ্ছি। আর আমার পিছনে কোনো কাজ ওটা আমি দেখতে পারবো না, মানে আমার কাছে জানি কেমন লাগে, তো এই কারণে ভিডিওটা অন করলাম। আর এখানে সামনেই ছিল হাট, গরুর হাট, মানে পার্লারের থেকে নেমেই তো হাট দেখেছি, ওইখান থেকে আমি চলে আসব অসম্ভব। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গরু দেখলাম, ভিডিও করলাম। এর মধ্যে একটা গরু ছুটে দৌড়ও দিছে, এটাও দেখতে পাবেন আপনারা। তো একটা গরু ছুটে দৌড় দিছে, তো ওইটাও একটু এনজয় করলাম। আর এখানে ট্রাকের পর ট্রাক আসতেছে, গরু নামাচ্ছে, আর মানে একটা করে নামাচ্ছে গরু, আর আবার ট্রাক এসে মানে দাঁড়াইতেছে। এই যে এখানে অনেক বড় বড় গরু এই ট্রাকটার মধ্যে দেখাই যাচ্ছে, ট্রাকটা বড়, তার উপর দিয়ে গরুগুলোকে দেখা যাচ্ছে, এই যে গরুগুলো। তো আজকে দেখা গেছে আমি তো মেয়ে মানুষ, দেখা গেছে এই কারণে বেশি একটা হাটে যেতে পারি না। মনে হয় আমি ছেলে হলে সারাদিন হাটেই থাকতাম, যে কয়দিন হাট থাকতো আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এসে ইফতারি করে নিলাম। এখানে ভাবি আয়োজন করেছে পেঁয়াজু, আলুর চপ, সরি পেঁয়াজু হয়নি, বেগুনি, আলুর চপ, আর খেজুর, বুট, আর তালের শাঁস, এগুলো আজকে আমাদের ইফতারি। তো এই তো বাচ্চা পার্টিগুলো আমার সাথেই থাকে সব সময়, মানে আমি ক্যামেরা ধরলে তারা আমার সাথেই থাকে। তো ভালোই লাগছিল, ওদেরকে নিয়ে একটু ভিডিও করলাম। আর এখানে আমরা নামাজ টামাজ পড়ার পরে একটু মুড়ি মাখিয়েছি, মুড়িটা খাচ্ছি বুট দিয়ে, আলুর চপ বেগুনি দিয়ে মুড়িটা মাখিয়েছি, ভালোই লাগতেছিল। রোজা রাখার পর একটু আলুর চপ মানে মানে পেঁয়াজু, বেগুনি এইসবই কিন্তু ভালো লাগে খাবার। অনেকে ভাত খায়, কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগে। আর তারপরে তো চা খেতেই হবে, চা ছাড়া আর কি ভালোই লাগে না, মানে চা থাকবেই। আমাদের সন্ধ্যার নাস্তা যত কিছুই খাই না কেন চা থাকবেই, এটা অনেকেই পছন্দ করেন দুধ চা, আবার অনেকেই পছন্দ করেন না। আর এখানে আম্মু আচার দিয়েছে, প্রায় 2-3 বছর পরে আম্মু আচারটা দিয়েছে, কারণ আব্বু থাকতে যখন ছিল তখন অনেক আচার দেওয়া হতো, আব্বু পছন্দ করতো, তারপরে আম্মু আর দেয়নি। তো এবছর আবার আম্মু দিয়েছে। তারপরে ইসার আব্বু তালের শাঁস এনেছিল, ওইগুলো আমরা একটু এখন খাবো। তালের শাঁসগুলো এখন নিয়ে নিলাম, ছুলে তালের শাঁসগুলো খাবো। ইসা আয়শা তালের শাঁসটা অনেক পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, যদি নরম হয় আর কি ভালো লাগে। তারপর রাতের খাবারটা খাবো। তো আজকে ইচ্ছে করতেছিল একটু পান্তা ভাত খাই, কারণ আলু ভর্তাও করেছি, ডিমও ভাজা হয়েছে, এই কারণে মনে করলাম যে একটু পান্তা ভাত খাই। পান্তা ভাতটা আমার কাছে অনেক ভালো লাগে, করলা ভাজি, ডিম ভাজা দিয়ে। তো এই তো পান্তা ভাত খাচ্ছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশেই থাকবেন। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। ডাল মাখাই দিব এটার সাথে আসা, ডালটা দিলে আরো মজা হইতো।